আদেও মা বাপর হক আল্লাহর রসুলের লগর আপনার যে মহাব্বতর মাত আলাদা, ইতাআতর মাত আলাদা। আল্লাহ বাদেও আল্লাহর রসুলের ইতাআতর মাত আলাদা। আমি এটা মাতিছি না, মহাব্বতর মাত আমি মাতিছি না, আমি হকর মাত মাতিছি, আমি ফরমাবরদারির মাত মাতিছি, আমি মাত গুনার মাত মাতিছি, আমি খিদমত করার মাত মাতিছি। আল্লাহ ছাড়া আল্লাহ পরে সবচেয়ে বেশ হকর অধিকারী হইলেগা মা বাপ। যখন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মা বাপর হক সম্পর্কে এই ছেলেরে যখন আপনার নসিহত করা শুরু করলাম, তখন ছেলে একটু সময় আপনার নসিহত শোনার বাদে ছেলে কইলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি তোরা বন্দুক পা। মাত বুঝে জাননি তো জি? ছেলে কিতা কইলা, ইয়া আমিরুল মুমিনিন, আপনি তোরা বন্দুক পা। আমি এখান তা মাত আপনার জিগার করতাম, আমি এখন মাত আপনার জিগার করতাম, আপনি তোরা বন্দুক পা। আমিরে মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কই বলে, হ্যাঁ ছেলে তুমি জিগাও, তুমি কিতা জিগাইতে সারায়? বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমি ওখান জিগাইতাম সাইয়ার কিতা ইসলামে কিতা সমস্ত হক কিতা খালি মা বাপরে দিলাইছেনি, আমরা আওলাদ হল কোনো হক নাইনি, কোনো অধিকার হল নাইনি, আপনি তো খালি মা বাপর হকর মাত মাতিতরা, আমি আওলাদর আমি ছেলের কোনো অধিকার নাইনি। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কইলা, খেলে থাকতো না। ইসলাম সবসময় আপনার ব্যালেন্স মেনটেইন রাখে, শরীয়তে সবসময় আপনার ব্যালেন্স মেনটেইন রাখে। যদি মা বাপর হক থাকে তাহলে আওলাদেরও হক আছে। সাইয়েদনা ওমর ফারুকে যখন ছেলে জিগার কইলা বলে, ইয়া আমিরুল মুমিনিন, তাহলে যদি হক তাকিয়া থাকে তাহলে আপনি দয়া করিয়া আমার হক গুলো তোরা হোক, আমার হক তোরা হোক। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কইলা, আওলাদর হক হইয়া তাইলো, প্রথম যে হকর কথা কইতরা আওলাদর হক হইয়া তাইলো, যাতে তার লাগিয়া সর্বপ্রথম হক হইল তার লাগিয়া একজন সহি মা তালাশ করা। মা খেয়াল করতেন, সহি মা তালাশ করা। মা বুঝা গেছে না? মোহতারাম হযরত, আওলাদর হক দ্বীনে ইসলামও আওলাদ জন্ম হইবার আগে থেকে শুরু হয়ে যায়। আওলাদ আপনার ছেলে এই দুনিয়ার আওয়ার আগে তাকিয়া তার অধিকার রক্ষা করা আপনার উপরে ওয়াজিব। এক নম্বর অধিকার হইল তার লাগিয়া একজন সহি দিনদার মা তালাশ করতা, দিনদার মা তালাশ করতা। হাদিস শরীফের মধ্যে আয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপনার ফরমায়, চার কারণে চার জিনিসর লাগিয়া আপনার মানুষে আপনার এই বিয়া করইন। কয় জিনিস দেখিয়া? চার জিনিস দেখিয়া মানুষে বিয়া করইন। বলে কিতা দেখিয়া? আল্লাহ নবী কইন, মাল দেখিয়া বিয়া করইন, টাকা পয়সা দেখিয়া। আর নাইলে হাসাব, আপনার হাসাব দেখিয়া বিয়া করেন, মানে শহরত দেখিয়া, ই সুগ্রীবুর শহরত কতখান। আর নাইলে সৌন্দর্য দেখিয়া বিয়া করইন, আর নাইলে দিনদারি দেখিয়া বিয়া করইন। এবং আল্লাহর হাবিব কইতরা, তোমরা দিনদারি দেখিয়া বিয়া করিও, আর নাইলে বাদে ফস্তাই গায়। হাদিস শরীফের মধ্যে আছে। মাত খেয়াল করতানি তো, দুনিয়ায় সন্তান আপনার ভূমিষ্ঠ হওয়ার আগে তাকিয়া দ্বীনে ইসলামে তার হক তার অধিকার রক্ষা করার লাগিয়া আপনারা হইয়া দিলাইছে, যেন তার লাগিয়া সহি মা তালাশ করো। আগে যখন তার লাগি সহি মা তালাশ করি লইবা, এবং সন্তান ওতার লাগি হওয়া হয়েছে, যখন সন্তান যখন মার গর্ভত থাকি যায়, মা খেয়াল করতানি, মার গর্ভত যখন থাকে তখন 120 দিন বাদে, 4 মাস বাদে আপনার তার রুহ ফুকা হয়, তার জান দেওয়া হয় 4 মাস বাদে। মার পেটো বাচ্চা 120 দিন বাদে
জান দেওয়া হয়, রূহ দেওয়া হয়। ওটার লাগি আপনার ফুকাহা কারাম হলে হইন 120 দিন বাদে যদি ইচ্ছাকৃতভাবে আপনি যদি আপনার সন্তানের অ্যাবর্শন করাইন তাহলে গুনাহ কবিরা হারাম এবং একটা আপনার কাতলের সমান জুলম। মাত খেয়াল করদানি, হারাম, জুরম, গুনাহ কবিরা এবং ইগুরলাই কফারা এবং আপনার দিয়ত আইছে। কফারা দেওয়া লাগবো আপনার যদি ইচ্ছাকৃত হবে কোনো মানুষের 120 দিন বাদে অ্যাবর্শন করায়। হ্যাঁ, ও কোনো মেডিকেলি কোনো অসুবিধা হইলে, কোনো জান যাইবার খাতরা থাকলে এগুলো আলাদা মার, কিন্তু ইচ্ছাকৃত ভাবে যদি 120 days, আফটার 120 days যদি আপনি অ্যাবর্শন করাইন তাহলে হারাম একটা কাতলের সমান আপনি গুনাহগার হইবা এবং আপনার লাগি দিয়ত আই যাইব গা, ফিদিয়া আই যাইব গিয়া। কারণ হইল গা ইসলামে আমি তোরাহে কিতা কইছি, সন্তান ভূমিষ্ঠ হইবার আগে থেকে তার অধিকার রক্ষার হুকুম আপনারে দিয়া দিলাইছে। নাম্বার 1, আপনি তার লাগি প্রথমে একজন নেক মা তালাশ, খানোর মাঝে আপনি দিতা এই আওয়াজটা হইব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আযান, ডাইন খানোর মাঝে আযান এবং বাম খানোর মাঝে ইকামত দিতা। এর বাদে যখন সন্তান এই যে আজান দেওয়া জেনে এক মাত আমরা বর্তমান সমাজেও খুব বেশি আপনার সমস্যা, মিয়াসাব ছাড়া আজান দেওয়া যায় না। খানো বর্তমানে চলেন না জি, মিয়াসাব তোকে নেন বিলে মিয়াসাব আমার নেনাগুর খানো আজান দিয়া দিবা। ইমাম সাহেব রে নেনার জন্ম হয়েছে হসপিটাল, মাত খেয়াল রাখবা, নেনার জন্ম হয়েছে হসপিটাল, 3-4 দিন বাদে বাড়িতে আনছে হবে আজান দেওয়া হইয়া লোয়ার ইলা ওই কি হয় না জি। ইসলামে কিতাবর সর্বপ্রথম যে আওয়াজ আপনার সন্তানর কর্ণগোচর হইতো এই আওয়াজটা হইতো আল্লাহু আকবার। এই আওয়াজটা আল্লাহর আপনার বড়াই বয়ান করিয়া আপনার আল্লাহর বড়াই আওয়াজ হইতো। আমরা তো ফইলা না ও আপনার উড়ল হওয়ার বাদে আল্লাহ ইগু তো তার বাফল লাখাই লইছে, তার মাল লাখাই লইছে, তার নানা নানি দাদা দাদি ওরা জি এই যে আওয়াজটা আপনার জানাইকে শুনেন না নেই মাত বালা প্র্যাকটিক্যাল মাত পাতিয়ার, আমি প্র্যাকটিক্যাল মাত পাতিয়ার এরকম হয় কি হয় না। কিন্তু দ্বীনে ইসলামে কিতাবর এই আওয়াজ সর্বপ্রথম আল্লাহর বড়াই আপনার সন্তানের কর্ণগোচর হরুকা, তাহলে দেখবা আপনার সন্তানের আপনার ফিউচার কিতা হয়, আপনার সন্তানের ফিউচার কিতা হয়। আপনি ডে ওয়ানও হে জমিনের মধ্যে আইতেও আপনি কম্পেয়ার করা শুরু করিচ্ছই, তাহলে এগুলো ভবিষ্যৎটা কিতা হইতো, এগুলো ভবিষ্যৎটা কিতা হইতো মাত খেয়াল করদানি। এরপরে যখন সন্তান যখন এই দুনিয়ার মধ্যে আইব আল্লাহর হাবিবে কই তার সুন্দর নাম দেও, তার সুন্দর নাম দেও। নাম এগু সুন্দর নাম দেওয়া আওলাদর হক এবং ইগু মা বাবার উপরে ওয়াজিব সুন্দর নাম দিতায়। পিঙ্কি টিঙ্কি রিঙ্কু পিঙ্কু ইতা না, ইতার নাম সুন্দর নাম নাই। আল্লাহর হাবিবে কইন কি হাদিস শরীফের মধ্যে আইছে তোমরার নাম সুন্দর রাখো, সুন্দর নাম দেও, খাইল কিয়ামতের দিন তোমরার এবং তোমরার আব্বা হলোর নাম ধরিয়ে কিয়ামতের দিন তোমার তান্ডে আপনার ডাকা হইব। কথার লাগে তোমরা নাম সুন্দর রাখো, হাদিস শরীফের মধ্যে আইছে মাথান খেয়াল করদানি। এবং আরো হাদিস শরীফের মধ্যে আয় বিলে তোমরা নাম সুন্দর দেও এবং তারে আদব শিখাও। এগু আওলাদর হক, আপনার উপরে ওয়াজিব সুন্দর নাম দেওয়া। আল্লাহর হাবিবর আপনার আহাদিস ওখানে উঠাইয়া দেখো আল্লাহর হাবিবে কত নাম ওখানে চেঞ্জ করছে, কত নাম চেঞ্জ করছে। এমন কি সৈয়দনা হাসান
রাদিয়াল্লাহু আনহুর যখন জন্ম হইল তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতিমার আপনার গড় যাই গিয়া কইন বিলে আমার বুয়ারে তোরা দেখাও, আমার নাতিরে তোরা দেখাও। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহুয়ে আপনার সাইয়েদনা হাসান রাদিয়াল্লাহু আনহুরে উরলুই আল্লাহর হাবিবরে আনিয়া দেখাই। সাইয়েদনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহুরে জিগার করেন বিলে ইয়া আলী, হে আলী এর নাম কি তার রাখছো? সাইয়েদনা আলী কইন এর নাম আমি হরব রাখছি, হরব। তো আল্লাহ নবী কই না 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 না, তার নাম হরব নয়, তার নাম হাসান। যখন সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্ম হয় তখন আল্লাহর হাবিবে সেইম আপনার সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা আপনার ঘরের মধ্যে যাই গিয়া কইন বিলে আমার ফুয়ারে আমারে তোরা দেখাও। যখন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু তার নিয়ে উড়ো লইয়া আনইন তখন আল্লাহর হাবিবে জিজ্ঞাসা করেন তার নাম কি তার রাখছো? বিলে তার নাম তো আমি হরব রাখছি। বিলে না না, তার নাম হরব নয়, তার নাম হুসেইন। তদ্রুপ যখন তার আরেক সন্তান হইল তখন সেইম আল্লাহর হাবিব যাইন এবং আলী রাদিয়াল্লাহু আনহু আপনার জিগাইন এবং আলী রাদিয়াল্লাহু আনহু আবার কইন যে তার নাম হরব রাখছি। তো আল্লাহর হাবিবে কইন না, তার নাম মুহসিন। আপনার হাদিস শরীফের মধ্যে আয় সাইয়েদনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অনেক নাম ওখান চেঞ্জ করছেন। যেমন আসিয়া নাম রে চেঞ্জ করি আল্লাহর হাবিবের একজন জামিলা। হাদিস শরীফের মধ্যে আর সবচেয়ে ভালো নাম হইল আব্দুল্লাহ ও আব্দুর রহমান, এবং এর মধ্যে গিয়ে হারিস এবং হাম্মাম ও খুব ভালো নাম। আল্লাহর হাবিবে কইন আম্বিয়া অখলোর নামর উপরে নাম রাখো, আম্বিয়া অখলোর নামর লগে মিলাইয়া নাম রাখিও। আল্লাহর হাবিবে কইন আমরা এমন এমন এখন নাম রাখি, বাস্কর একগু, সন্দুকর একগু, শকেইজর একগু, টেবুলর আর একগু। ওলা হয় না নি? জি ওলা জি সাহেব ওলা হয় নন্দ জি মোহতারাম হযরত, নাম সুন্দর রাখা আপনার আওলাদর হক এবং আম্বিয়া হলর নামর লগে নাম মিলাইয়া রাখা ওই লগা বেহতর। এবং এর চেয়ে বেহতর হইল গা আল্লাহর হাবিবে কইন বিলে আমার নামর লগে মিলাইয়া নাম রাখিও মুহাম্মদ। এবং উলামায়ে কেরাম হলে কিতাবের মধ্যে আনইন বিলে যে মানুষে মুহাম্মদ নাম রাখছে বা মুহাম্মদর লগে লাগাইয়া নাম রাখছে এই মানুষের আপনার গড় কোনোদিন আপনার অশান্তি আইত না, দস্তরখা কোনোদিন আপনার খালি থাকতো না, সবসময় বাবরকত থাকবো। আমরা বর্তমান আমরা আগে এইরকম নাম রাখছি বলে মোহাম্মদ সাবির হুসাইন, ফর এক্সাম্পল আমার নাম মোহাম্মদ সাবির হুসাইন। আমরা এমন এক সময় আইছি আমরা কিতা করি মোহাম্মদ খাটাইয়া ডাইরেক্ট সাবির হুসাইন। ওরা করি কি করি না, বরকত খাটিয়ে ফেলাই দিছি। মোহতারাম বরকত খাটি লাইছি, কেন ঘটনা নেই, বরকত খাটি লাইছি। এরপরে তো যাই হোক আমার কথা হইল নাম সুন্দর রাখা, নাম সুন্দর দেওয়া আপনার আওলাদর হক আপনার উপরে। ওটার লাগে নাম সুন্দর দিবা এবং ইয়াদ রাখবা নামে এফেক্ট করে। আপনি যে নাম ধরিয়া ডাকিবা ওগু এফেক্টিভ, যে নাম বাস্কত রাখিয়া আপনার যে নাম বাস্কত রাখছই এগু এফেক্টিভ নাই। ওটার লাগিয়া বাস্কর নাম আর আপনার সামনের নাম তো গু করবা না, যে গু হয়ে গেছে গিয়া। যে নাম রাখইন এক নাম রাখবা এবং সুন্দর নাম রাখবা এবং কোশিশ করবা ওটা যেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নামর লগে মিলাইয়া নাম রাখতা। মাথান খেয়াল করতা নি? এর বাদে ওই লোকে যখন আপনার মাশাআল্লাহ আমরা আলী আহমদ সাহেব হাজির হয়ে গেছেন গিয়া, আমি শর্ট করে লিখব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহাজ হযরত মাওলানা আলী আহমদ সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এরপরে যখন আপনার সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়
যখন বয়স্ক হয়, যখন বালিগ হয়, কিন্তু আমরা কানুন ফলো করাও আরো আরো ওয়াজিব আমরা উপরে। এই কারণে মার খেয়াল রাখবা, কানুনটা উল্টাইতে পারতা না। আপনার ছেলেমে যখন প্রাপ্ত বয়স্ক হই, তখন তানরে আপনার বিয়া দিলাইতা। কিতা দিলাইতা? বিয়া দিলাইতা। হাদিস শরীফের মধ্যে আয়, যখন আপনার ছেলেমে প্রাপ্ত বয়স্ক হই এবং আপনি যদি বিয়া দেন না, এবং আপনার ছেলে মেয়ে যদি কোনো গুনায় লিপ্ত হয়, তখন এই গুনার বাগি আপনি বাবা। খেয়াল করদানি হাদিস শরীফের আলফাজ, আমি আমার পকেট থেকে মাতিয়ার নাই। আপনার ছেলে যদি গুনায় লিপ্ত হয়, তখন এই গুনার বাগি আপনি। এরপরে যখন আপনার ছেলে মেয়ে যখন ছোট থাকে, তখন হাদিস শরীফের মধ্যে আয়, যখন 7 বছর বয়স হইব, 7 বছর 7 ইয়ার্স, তখন আপনার ছেলে মেরে আপনি আঙ্গুলো ধরিয়া তারে আপনার নমাজও আপনার লইয়া যাই, নমাজ একাই। যখন 10 বছর যখন এই জইব, তার 10 ইয়ার্স যখন এই জইব, তখন যদি হ্যাঁ নামাজ পড়ে না, আপনি তারে মারিয়া নামাজ পড়াই। এবং যদি ছেলে হয়, তখন তার বিস্তর দিয়ে আপনি আলোক করে দিন, তার বিস্তর আলোক করে দিন এবং মারিয়া তারা নামাজ। মানুষ আমার স্কুলও আমি দেখি আসই বিলে বাড়িতে গিয়া নামাজ পড়নি, বিলে স্যার বাড়িতে গিয়া তো আমি নামাজ পড়ি না, ফজর নামাজ পড়িস না, বিলে না বাড়িতে গিয়া তো আমি নামাজ পড়িছি না, বিলে খেনে। প্রত্যেক মুসলমান নর নারীর লাগি আপনার ফরজ করা হইছে এই ইলিম। কিজাত ইলিম? এই ইলিমটা হইল গিয়া আপনার ইসলামী, আপনার যেগুলো আপনার বুনিয়াদী শিক্ষা আছে, এই শিক্ষা প্রত্যেকের লাগি ফরজ। আপনার ছেলেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, যা ইচ্ছা তা বানাইন, কিন্তু তার ফরজটা আদায় করার বাদে আপনার যে ফরজটা হইল আপনার উপরে আপনার ছেলের অধিকার, এগুলো আপনি দিতা। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনারা প্রত্যেক হইলাকা আপনার একজন জিম্মেদার, এবং আপনারা আশেপাশে আপনার আওতার আপনার যা জিনিস আছে, প্রত্যেক জিনিসের জিম্মেদার হইলাকা আপনি। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারা সওয়াল করবা, বিলে আপনি আপনার ছেলের অধিকার আপনি কতটুকু আদায় করছলা, তখন আপনার মুখের মধ্যে কোনো ভাষা দায়িত্ব না। হকুল ইবাদ খুদ আল্লাহ মাফ করেন না। যদি আপনার ছেলে যদি আপনারা ছাড়ে না, তাহলে আপনিও হনো ফুরা আপনার কিতাব দেখবা, লটকি রইবা। মাত বুঝা গেছেন? মাত আমার তাহলে অধিকার আদায় করবা। যদি আপনি সম্পূর্ণভাবে আপনার আওলাদের অধিকার আপনি আদায় করিয়া দিন, আপনি তারে যদি আপনি বড় করেন, তাহলে তখন আপনি আপনার অধিকার আপনার দাবিদার হইবা। আর নাইলে হৌ ছেলের লেখাইন যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন ছেলে গেছিল, যে মাত থেকে আমি শুরু করলাম, যখন আওলাদর হক, যখন ছেলে যখন উমর ফারুক রে কইলা বিলে আওলাদর হক কিতা, যখন সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আওলাদর হক কইলা, তখন ছেলে কইলা বিলে তাই তো আমার মারে দিছেন আপনার মজুসি, একজন মজুসি মা আমারে দিছই, বিসমিল্লাহ তাই আমার বাপে আমার হক মারি দিছই, বিসমিল্লাহ আমার বাপে আমার হক মারি দিছই। এইরকম যতটা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আপনার গনাইলা, প্রত্যেকটা আপনার দেখা গেল বিলে হক মারা হইছে। তখন সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই বাচ্চারে আপনার বিদায় দেন এবং তার বাপরে ধরেন, তুই তার হক দিছত না, এখন তুই তোর হক লাগি আমার তার হইছত নি। কেন করতেন সাহেব হল? তখন হক আদায় করলে যেমন কর্ম তেমন ফল। এবং আরো একটা জিনিস ইয়াদ রাখবা, আপনার আওলাদ ছেলে হোক চাহে মেয়েও, যখন বিয়ার সময় আইব, যখন আপনি বিয়া দিবা বা তাইরে যখন আপনি বিয়া দিতা, তখন আপনার ইচ্ছা, আপনার পছন্দ তার উপরে খালি চাপাইবা না, বালা করে মাথান খেয়াল রাখবা। অবশ্য আমরা সুগ্রাইন্তর বেলায় এই জিনিসটা কম হয়, এই জিনিসটা কম হয়, কিন্তু সুগ্রিন্তর বেলায়, কিন্তু মেয়েরার বেলায় এই জিনিসটা খুব বেশি। বিলে বাপে পছন্দ করিয়া আপনার মাত ফাইনাল করে দিলা, ওলা হয় কি হয় না মনোনা সাহেব, মাত ফাইনাল করে দিলা আর সুগ্রির উপরে ফুড়ির উপরে আপনার আনিয়া জিনিসটা পুরো চাপাই দিলা, বিলে ও তোর বিয়া আগামী রবিবারে, উদাহরণস্বরূপ
সুগ্রিও জানেও না খানো বিয়াও না খানো কিতা তাই হইতেও পারে না। একবার এক ওয়াকিয়া হই, একবার এক মহিলা সৈয়দা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর হাবিবর সৈয়দা আয়েশা রাদিয়াল্লাহু আনহার আপনার দারো আইলা, আইয়া হইলা বিলে ইয়া ইয়া উম্মি, মানে আপনার আল্লাহর হাবিবের যত আজওয়াজ হল আসইন আমরার লাগি তারা আপনার মার সমান। সৈয়দনা আয়েশা রাদিয়াল্লাহু আনহার আপনার দারোয়াইয়া হইলা বিলে আমারে আমার বাপে আমার রেজামন্দি ছাড়া আমার বিয়া ঠিক করি লাইছে। মা খেয়াল করতানি, আমারে আমার বাপে আমার রেজামন্দি ছাড়া আমার বিয়া ঠিক করে লাইছে। আমি আল্লাহর রসুল দে এই মাতিকান হইতাম, আল্লাহর রসুল এগুলো ফেসলা দিতাম। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আইলা, যখন আল্লাহর হাবিবে যখন মা তখন শুনলা, শুনিয়া কইছেন না ইগুইলা হইতো না, তুই যদি রাজিতা হসলা তাহলে তোর বিয়া হইতো না। তখন মেয়েটাই কইছে বলে এই আমার ওয়াকিয়াটা তাম মুসলমান জাহানোর লাগি একটা শিক্ষা হইয়া তা হোক, যাতে এইরকম কোন বাপে কোন মেয়ের বিয়া যাতে তাই রাজামন্দি ছাড়া দে না। এবং যেহেতু আমার বাপে আমার বিয়া ঠিক করলেই আমি আমার বাপর আপনার রেজার উপরে আমিও রাজি হয়ে গেছি গা, কিন্তু আমি এইগুলো জিনিস করছি যাহাতে এটা শিক্ষা হিসাবে থাকুক। আপনি খেয়াল করবা, মেয়ে হোক চাহে ছেলে হোক, আপনার রেজামন্দি এগুলোর উপরে চাপাইবা না। এবং যখন আপনি হক তকসিম করবা, যখন আপনার জমিন জায়গা যখন বাটাবাটি করবা, যখন কোনো জিনিস দিবা, তখন আপনার 4 ফুয়া তা হইন বা 2 ফুয়া 1 ফুড়ি তা হইন, তখন আপনি শরীয়ত মোতাবিক বিধান মতে আপনার হক তকসিম করবা, শরীরে কমবেশ করবা না। এগুলো তো ইটা বিষয়ে মাতিতে আপনার লম্বা মাত আছে। আলাকুল্লি হাল মাত শুরু করি খান থেকে আধা ঘন্টা হয়ে গেছে, আমি শেষ করলে খোয়াত লাগলে আউলাদের হক খোয়াত লাগলে 1 ঘন্টাও কম নাই, 1 ঘন্টাও কম। আলাকুল্লি হাল মোহতারাম হযরত, আমি মাত কনক্লুশন আমি লইয়েছি আর কি। আমার মাত কিন্তু আবার শেষ হইছে না, আবার বহুত লম্বা রইয়া গেছে। যদি আমি পুরা খোয়াত লাগি, শর্টকাট আপনারা ফুয়া পর্যন্ত হকটা আদায় করবা, যাহাতে এগুর রিওয়ার্ডস আপনি ফাইন। আপনি হক আদায় না করিয়া রিওয়ার্ডসর আশা করবা না। মাত পুরা বুঝা গেছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে আপনার তৌফিক দিতা। এবং আমরা সামনে হযরত হাজির হয়ে গেছেন গিয়া, তাই ইনশাআল্লাহ তকরির করবা। আর আমি এখন আপনার সামনে থেকে আপনার বিদায় নিমু। এবং আমি আবারও হইয়া যে ছেলে মেয়ে আপনারা ইকানোর মধ্যে আপনার আনিয়া দিছই, এবং আমরা যারা ছেলে মেয়ে অকল আসই, আমরা যাতে আমরা ছেলে মেয়েরে আল্লাহ এবং আল্লাহর রসুলের রাস্তা যাতে আমরা দেই, ফিদা করি, যাতে আমরা দ্বীনে ইসলামরে হেফাজত করতে পারি ওখান হইয়া। এবং এই সমস্ত মাদ্রাসার লগে আমরা বেশি বেশি আপনার জড়িত থাকতাম, কারণ ইটা যদি থাকে না তাহলে খাইল ইসলাম থাকতো না। আমরা খেয়াল রাখ, আমরা খুব জরুরি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। মুনি আমরার গুনাহ সকল কিছুরে মুনি আল্লাহ বলতুটির থেকে পাক করিয়া তোমার দস্তে নিয়াজ দিয়া কবুল আর মঞ্জুর খান করো। আয় আল্লাহ এর সব সর্বপ্রথমে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা আনোয়ারের মধ্যে নিয়া পৌঁছাইয়া দাও। तान अहले औलाद पाक पंजतन तमाम साहबा कराम ताबेइन तबे ताबेइन मुजतहिदीन खुलफा राशिदीन शुहदा सालिहीन तमाम अंबिया कराम औलिया कराम सिलसिला आलिया नक्शबंदिया मुजद्ददिया कादरिया चिश्तिया सरवरदिया रिफाइया शाजुलिया
तमाम सलासिलर बुजुर्गांदिन अरवाहर मध्य निया पहुंचाइया देव आय अल्लाह तंतना अरवाह रे हमदर दिके मुतवज्जिह खान करि देव तंतन खातिरर बदौलत हमदर दुआ रे कबूल और मंजूर खान करो आय अल्लाह या रहमान राहिमीन या अकरमल अकरमीन तुम्हार काছে কুজিয়ার মুনিব আয় আল্লাহ আমদার যারা যারা ওয়ালিদাইন হলো এই জগৎ ত্যাগ করে দিয়েছে সন্তান রুহের মধ্যে আজগুলো সওয়াব রে নিয়ে পৌঁছাইয়া দাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন এই এলাকাবাসী মহল্লাবাসী तमाम মুর্দেগানের উপর আজগুলো সওয়াব রে নিয়ে পৌঁছাইয়া দাও প্রত্যেকরে maaf করে দাও মাগফিরাত খান করে দাও জান্নাতে আলা জান্নাতে ফেরদৌস খান নসিব খান করো আমরা জিন্দেগান হল হালাতুর রহম এবং করম খান করো আমরা রে সচ্চা পাক্কা মুমিন মুসলমান বানাও আমদার পরেশানি হলে দূর খান করে দাও আমদার মুশকিলাত রে আসান খান করে দাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরাম আমদার সিরাতে মুস্তাকিমের মধ্যে কায়েম ও দায়েম খান রাখিও আয় আল্লাহ এই মাদ্রাসার হালাতুর রহম এবং করম খান করো এই মাদ্রাসারে মুনিব তুই বহুত 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 তরক্কি ইনায়াত খান করো এই মাদ্রাসা যারা ফড়িতরা এবং যারা ফড়াইতরা আল্লাহ প্রত্যেকের হালাতুর রহম এবং করম খান করো প্রত্যেকের মুনিব আল্লাহ প্রত্যেকের হালাতুর রহম এবং করম খান করো প্রত্যেকের রিজিক রুজির মাঝে বরকত দাও আমল ঈমানের মাঝে বরকত দাও যে বাচ্চাইন গুনতা আছেন মনে বাচ্চাইনদের স্মরণ শক্তি রে বাড়ায় দিয়ে ইলম তরক্কি ইনায়াত খান করো আয় আল্লাহ সিলসিলা বুজুর্গান দিনের খাতির আমরা দুআ রে কবুল আর মঞ্জুর খান করো ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন বিহাক্কি লা ইলাহা